তো আমি একটা ভিডিও এই জন্য করছি যে এখন শেষের দিকে এবং চেকিং চলছে। চেকিং চলার পরে কিছু যে বাকি আছে সেগুলো যখন আমি করব আপলোড, একটা প্রবলেম দেখছি এবং সেটা প্রথম দিকে ছিল, আবার এটা শুরু হয়েছে। এবং কিভাবে একটা বিএলও সে তার ফর্ম একটা আপলোড করছে বা ডিজিটালাইজ করছে, এটা অনেকে আমাকে বলেছে একটু দেখাতে। তো আমি শেষের দিকে বলেছিলাম দেখাবো, তো সেটা আমি একটা ভিডিও করছি। এইখানে প্রথম স্ক্যানার আছে, অ্যাপটা খোলার পরে স্ক্যান আসবে, স্ক্যানটাকে আমি স্ক্যান করব। যেহেতু সুবিধার্থে আমি একটু ট্যাবে দেখাচ্ছি। তো এখানে ফিল ফর্ম আছে, ফিল ফর্মে গেলাম, এই ব্যক্তিটির ফর্মটা ফিল আপ করবো। প্রথমে সার্চে যাব, একটা সিস্টেম আপডেট মানে সিস্টেম সাজেস্টেড আছে, একটা সার্চ আছে। সার্চে যাওয়ার পর আমাকে করতে হবে, আগে দেখতে হবে এর 2002 নিজের নাম আছে কিনা। এই ব্যক্তিটি বাঁ দিকে যখন এই নিচের অংশটা ফিল আপ করা আছে, তার মানে এর 2002 নিজের নাম আছে। আর উপরেরটা তার নিজের তথ্য, ইংলিশে মানে কারেন্ট তথ্য। এবার এখানে যেহেতু তার নিজের নাম আছে, আমি এই ফর্মটা একবার সাবমিট করেছি, কিন্তু তারপরেও দেখছি আবার নিল না, সাকসেসফুল দেখালো না, আমি আবার ফিল আপ করছি। তো উপরের উপরের এই ফর্মটা একটু ক্লোজ আনতে হবে। এই ফর্মটা একদম উপরে যদি 2002 তার নাম থাকে, করার পরে এবার স্টেট অপশন আসবে। স্টেট আমি ওয়েস্ট বেঙ্গল দিলাম। তারপর ডিস্ট্রিক্ট নদিয়া, নদিয়ার পরে আসবে অ্যাসেম্বলি নাম্বার, অর্থাৎ 77 আমাকে সাবমিট করতে হবে। 77-এর পর নবদ্বীপ হলো। তারপরে আছে 169 পার্ট, আর আমার সাবমিট করতে হবে কোন স্কুল, বাহিরচরা প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুল, রুম নম্বর 2। তারপর 837 আমি টাইপ করতে এখানে সার্চ ডিটেলস বলে একটা অপশন আছে। সার্চ ডিটেলস যখন করব তখন তার নিচের তথ্যটা বাংলা এবং ইংরাজি দুটোতেই আসছে, বেশিরভাগ বাংলা থাকছে, মানে বাংলাতে আছে, বাংলাগুলো ঠিক থাকছে, ইংরাজিগুলো একটু ভুল থাকছে। তার জন্য 2002-এর তথ্যটা আমি বলেছিলাম যে বাংলায় যা আছে 2002-এর লিস্টে কপি করতে। তো এখানে আমাকে মেলাতে হবে এই যে ছবিয়া শেখ তার নাম এবং রফিক শেখ এবং এপিক নম্বর 50 মানে WB120775011163, এটাকে মিলিয়ে নেওয়ার পর আমাকে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করতে হবে। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করার পরে আমাকে একটা অপশন দিচ্ছে যেখানে আমরা ইয়েস অর নো, আমি পুরোটা পড়ছি না, নো করলাম শর্ট করার জন্য। এইবার আসবে পরের পেজ, যে পেজটা ওই 2025-এর উপরের অংশটা দেওয়া হয়েছে এবং আমরা বলেছি যে ওটা ইংরাজিতে করতে। কেন ইংরাজিতে করতে? কারণ এই টাইপটা পুরোটাই ইংরাজিতে করতে হচ্ছে। এবার এখানে প্রথমে আসছে ডেট অফ বার্থ। যদি ডেট অফ বার্থ ওনার অটোমেটিক চলে না আসে, তাহলে এখানে যেটা ফিল আপ করা আছে 1/1/1974, আমাকে এখানে সিলেক্ট করতে হচ্ছে। প্রথমে সাল 1974 আমাকে সিলেক্ট করার পর এবার 1/1 মানে জানুয়ারির 1 তারিখ, আমাকে জানুয়ারির 1 তারিখ সিলেক্ট করলাম, 1/1/1974 হলো। তারপর আধার নাম্বার আমি টাইপ করলাম 4763382025। আমি আধার নাম্বারটা টাইপ করার পর মোবাইল নাম্বার 923916, আমি মোবাইল নাম্বার টাইপ করলাম। টাইপ করার পর এবার আসছে ফাদার বা লিগাল গার্জেন, যেটা এখানে পিতা বা অভিভাবকের নাম দেওয়া হয়েছে। এখানে তার নিচে একটা এপিক নম্বর দেওয়া হয়েছে। সেই এপিক নম্বরটা যখন আমি এখানে দেব, যদি এপিক নম্বর দেওয়া থাকে কারেন্ট এপিক নম্বর, তাহলে এপিক নম্বরটা আমি দেওয়ার পর অটোমেটিক্যালি তার নাম চলে আসবে যে নাম্বার দেওয়া আছে। আমি WB12-077501090, আমি এটা করার পর সার্চ অপশনে যখনই গেলাম, সার্চ অপশনে যাওয়ার পর অনেকবার সার্চ করতে হচ্ছে, মানে প্রথমে এক চান্সেই নিয়ে নিচ্ছে না, এটা সার্ভার খুব স্লো। তো যার জন্য সার্চ অপশনে যাওয়ার পর অটোমেটিক্যালি তার নাম চলে আসবে, যদি এপিক নম্বরটা পুরনো না হয়, মানে নতুন নতুন হয় তাহলে চলে আসবে, আর পুরনো হলে আসবে না, অর্থাৎ এটা আসছে না। এটা আমাকে নামটা টাইপ করতে হবে। এই যে নামটা চলে এসেছে, অনেকটা স্লো হচ্ছে, তাহলে এইভাবে কাজ করতে হচ্ছে। এবার নাম আসলো রফিক শেখ এখানে মিলে গেল। এরপর আসবে মায়ের নাম, আবার ওই WB12-077/5015 525638। এটা করার পর আবার সার্চে গেলাম। এইভাবে সার্চ করলে, যদি সার্চ করে নেওয়া হয়, তাহলে যা আছে সেই তথ্যটাই বেরিয়ে আসবে ইংলিশে। আচ্ছা, এটা সার্চ করে নিল না, তাহলে আমাকে নামটা টাইপ করতে হবে। নামটা যখন টাইপ করবে একজন বিএলও, আপনি যদি সেটা ইংলিশে লিখে দেন, তাহলে কি হবে, তার টাইপে কোনো ভুল হওয়ার চান্স থাকবে না। CHANEHARSEKH,